ফুটবলেরটা ওই একটা ভিডিওর কারণে মনে হয় অনেক বেশি আ মানুষ জেনেছে যে আমরা ফুটবলে বাংলাদেশ দল ভারতের সাথে জেতার পর ৳২ কোটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমরা কাবাডিতে ব্রোঞ্জ পেলাম, তাদেরকেও আমরা দিব। তো ওই ইনসেনটিভটা আমার মনে হয় একটা নতুন ড্রাইভ প্লেয়ারদের মধ্যে নিয়ে আসবে। ফুটবলেরটা ওই একটা ভিডিওর কারণে মনে হয় অনেক বেশি আ মানুষ জেনেছে যে আমরা ফুটবলে বাংলাদেশ দল ভারতের সাথে জেতার পর ৳২ কোটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু এই প্র্যাকটিসটা আমি যখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিই তখন থেকেই আসলে চলে আসছে এবং যখন আমাদের নারী ফুটবল টিম সাফ জয়লাভ করে তাদেরকে আমরা ৳১ কোটি পুরস্কার দিয়েছি। এবং এর বাইরে আর্চারি এশিয়া কাপ গেল, সেখানে যারা জয়ী হয়েছে তাদেরকেও আমরা ৩ জন জয়ী হয়েছে তাদেরকেও ৳১০ লাখ আমরা ইনসেনটিভ দিয়েছি। তারপরে আমরা কাবাডিতে ব্রোঞ্জ পেলাম, তাদেরকেও আমরা দিব। আমি মনে করি যে এটা একটা ইনভেস্টমেন্ট। আমাদের যেই প্লেয়াররা আসলে ভালো কোনো অর্জন বয়ে আনছেন ইন্টারন্যাশনালি, তাকে এটা একটা ইনসেনটিভ হিসেবে দেয়া। এবং এটা তার মধ্যে এক ধরনের নতুন, আপনি দেখেছেন যে ৳২ কোটি ঘোষণা করার পরে প্লেয়ারদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং তারা পরবর্তীতেও বাংলাদেশের জন্য ভালো অর্জন বয়ে আনার জন্য এটা তাদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং এটা সব স্পোর্টসে আমরা এই প্র্যাকটিসটা করার চেষ্টা করছি। আমি মনে করি এটার সামনেও ভবিষ্যতেও করা উচিত। হয়তো এই অ্যামাউন্টটা যদি ৳২ কোটি দেখা যায় পুরো দল হয়তো ২৩ জনের, আবার দলের স্টাফ মিলিয়ে প্রায় ৩০ জন হবে। ৩০ জনের মধ্যে ভাগ করলে ৳৫ থেকে ৳৬ লক্ষ করে পড়বে। বাট আমাদের একেকজন ফুটবল প্লেয়ারের স্যালারি হয়তো আছে ইয়ারলি ৳৫০ লক্ষ বা ৳১ কোটি। তার কাছে হয়তো এই অ্যামাউন্টটা খুব বেশি কিছু না। কিন্তু যেই আনন্দটা বা যেই উচ্ছ্বাসটা তাদের মধ্যে তৈরি হয়েছে বা এই যে একটা ইনসেনটিভ পাওয়ার আশা থেকে মানুষ তো হচ্ছে যেখানে একটা বাচ্চাকেও হচ্ছে ওই এখন যারা ফোন ইউজ করতে বা গেম খেলতে পছন্দ করে তাকে গেম খেলতে দিলে সে হচ্ছে পড়াশোনাটা করে। তো ওই ইনসেনটিভটা আমার মনে হয় একটা নতুন ড্রাইভ প্লেয়ারদের মধ্যে নিয়ে আসবে। তো সেই জায়গা থেকে যারাই বাংলাদেশের জন্য বড় কোনো অর্জন নিয়ে আসতে পারছে, আন্তর্জাতিক কোনো অর্জন নিয়ে আসতে পারছে, তাদেরকে আমরা চেষ্টা করি ইনসেনটিভটা দেওয়ার। আমার মনে হয় যে তরুণরা পরিবর্তন আনতে পারে। তাদের মধ্যে সেই স্পিরিটটা আছে, তাদের মধ্যে সেই সৎসাহস আছে এবং একই সাথে লড়াই করার একটা প্রেরণা আছে। এটা আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে এবং এর আগেও বাংলাদেশের সকল গণতান্ত্রিক লড়াইয়ে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তরুণরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে হাতে ইট পাটকেল নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে অনেকে তাদের জীবন দিয়েছে। তবে এই পরিবর্তনটা আনতে হলে সেখানে নিজেকে অংশগ্রহণ করতে হবে এবং আমি মনে করি যে আমাদের সরকারে অংশগ্রহণ করার ক্ষেত্রেও এটাই একটা ড্রাইভ ছিল যে যারা আসছে তাদের উপরে ভরসা করে ছেড়ে দিব নাকি নিজেও সিস্টেমের অংশ হয়ে সিস্টেমকে পরিবর্তন করবো। তাই একটা প্রচলিত প্রভাব আছে যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, বি ইন দ্য সিস্টেম। কারণ আমি দেখেছি কাজ করতে গিয়ে যে যখন একটা কাজ কীভাবে বাস্তবায়ন করতে হয় এই মেকানিজমটাই আমি জানবো না, তখন হয়তো বাইরে থেকে অনেক কথা বলা যায়। আহ্বান থাকবে তরুণদের মধ্যে যাদের পরিবর্তন করার বাসনা আছে তাদেরকে অবশ্যই সে যেই ক্ষেত্রে যেই সেক্টরে পরিবর্তন করতে চায় ওই সেক্টরের লিডারশিপে আসার জন্য চেষ্টা করতে হবে। কেউ যদি কৃষি সেক্টরে পরিবর্তন করতে চায়, কেউ যদি পলিসির ক্ষেত্রে পরিবর্তন আনতে চায়, তাহলে তাকেই লিডারশিপটা নিতে হবে। কারণ ওই বলে পরিবর্তন করা যায় না, সেটা কাজ করে আসলে দেখাতে হয়।